আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি আবারও মিশন ডিউ ইউনিটের যে জয়কলি একাডেমির পক্ষ থেকে আমাদের যে কোর্সটি শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে আমাদের গণিতের অন্তরীকরণ পার্টের প্রথম অংশের যে ক্লাসটি সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো সকলে ভাইয়াকে একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং আপনারা যারা আমাদের এই মিশন ডিউ ইউনিটের প্রোগ্রামটি প্রতিনিয়ত ক্লাস করছেন তারা আমাদের জয়কলি বিচিত্রা সিরিজের বইগুলো সংগ্রহ করেছেন কিনা, তাহলে একটু দ্রুত ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন এবং ভাইয়াকে এই জিনিসগুলো একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে যে ভাইয়ার সবকিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসে শুরু করব এবং বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্নগুলো আমাদের এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমার ক্লাসটি সাজানো হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা জয়কলি গণিত বিচিত্রা বইটা থেকে সাজিয়েছি। আশা করি আজকে আপনারা সকলে এই ক্লাসটি করার মাধ্যমে আমাদের আরো যে অন্তরীকরণের যে পার্টগুলো ছিল সেগুলো সহজ রূপে আপনারা জানতে পারবেন এবং আমাদের গণিত বিচিত্রা বইটিতে কিভাবে আমি এবং আমার যারা সহচার্য ছিলেন, সহকর্মী ছিলেন, সকলে মিলে কত সহজে তোমাদের জন্য আমাদের এই গণিত বইটা গণিত বিচিত্রা বইটি সাজিয়েছি সেটাও তোমাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। সো সকলে একটু ভাইকে একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুটো ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করব। সো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড এ টু জেড সবকিছু ক্লিয়ার কিনা, তাহলে আমরা ক্লাসটি শুরু করব, সময় নেব না। সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন, একটু প্রবলেমের জন্য আমরা একটু সময় নিয়েছি আসলে ক্লাসটি শুরু করতে, সো তার জন্য আসলে দুঃখিত। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দেব আপনাদের সাথে। সবাই ওকে, যারা যারা যুক্ত হয়েছেন তারা একটু ভাইকে জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, তারপরে আমরা ক্লাসটি ইনশাআল্লাহ শুরু করে দেব। সো সবাই যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুততার সহিত ভাইয়াকে একটু জানিয়ে দিবেন। এবং আজকে আমাদের এই সম্পূর্ণ লেকচারটি আমরা সাজিয়েছি গণিত বিচিত্রা বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পেপারের নবম যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে। সো আপনারা সবাই একটু দ্রুততার সহিত ভাইকে জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাআল্লাহ গণিতের আজকের যে ক্লাসটি রয়েছে অন্তরীকরণ সেই ক্লাসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রচুর পরিমাণে শর্টকাট টেকনিক আপনারা জানতে পারবেন এবং খুব সহজে কিভাবে লিমিটের ম্যাথ থেকে শুরু করে অন্তরীকরণের পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলি কিংবা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন যেগুলোই বলি না কেন সেগুলো কিভাবে আমরা সলভ করতে পারি সবকিছু আজকে আপনাদেরকে শেখাবো। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই সবার পড়ার টেবিলের সামনে যেন আমাদের গণিত বিচিত্রা বইটি থাকে এবং ভাইয়া যে প্রশ্নগুলো আজকে দাগিয়ে দিব কিংবা করাবো সেগুলো বইতে একটু মার্ক করে রাখবেন, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার আছে কি না, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করব। ওকে, সো সবাই একটু জানিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু ক্লাসের ভিতরে চলে আসি। হ্যাঁ, আমাদের প্রথমে হচ্ছে অন্তরীকরণ, যেখানে হচ্ছে আমরা একটু দেখে নিব আমাদের অধ্যায়ের কোন টপিকের গুরুত্ব কিভাবে দিবেন সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, অতি গুরুত্বপূর্ণ 90% প্লাস, তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে উৎপাদকের সাহায্যে বা লে হসপিটাল বা লা হসপিটাল আমরা বলে থাকি সেই রুলসের মাধ্যমে আপনাকে যে লিমিটের ভ্যালুগুলো বের করতে বলা হয় সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, লা হসপিটাল টাইপটা খুবই ইম্পর্টেন্ট। দেন আসেন বর্গমূল ফাংশন সংক্রান্ত, সেটাও আপনারা খুব ভালো মতো দেখতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, বর্গমূল ফাংশন সংক্রান্ত এটাও ভালো মতো দেখে যাবেন। ভগ্নাংশের লব বা হরের ঘাত আমি একটু বলে রাখি, এই টাইপের হচ্ছে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে আমাদের প্রশ্ন আসে। এবার একটু খেয়াল করেন 80% প্লাস যেটা আছে, 80% প্লাস যেটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। একটু খেয়াল করুন, সেটা হচ্ছে এখানে আমাদের কাছে বলে দেওয়া আছে 80% প্লাস, সেটা হচ্ছে আমাদের কাছে লিমিটের ভ্যালু দেওয়া আছে। একটু খেয়াল করুন, এখানে আমাদের কাছে বলে দেওয়া আছে লিমিট এ এক্সপোনেনশিয়াল ফর্ম, আর একটা হচ্ছে ত্রিকোণমিতির সাহায্যে আমরা লিমিটের ভ্যালু বের করি, সেই জিনিসটা আমরা বের করব। ঠিক আছে, এবার একটু আসেন কম গুরুত্বপূর্ণ যেটা মানে হচ্ছে 70%, এখানে হচ্ছে বাইনোমিয়াল আকার বা হচ্ছে লং নিয়ে লিমিট আমরা যে বের করি সেটা একটা ফরম্যাট, আরেকটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ফাংশন সংক্রান্ত, আরেকটা হচ্ছে আমাদের কাছে লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তবে আমি এই ফরম্যাটটাকে বলবো এটা আপনারা 90% এর মধ্যে ইনপুট দিবেন, কারণ এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর করে থাকে একটা করে। এবার একটু আসেন, জানা জরুরি sin mx বা cos mx এর যোগ বিয়োগের অনুপাতের লিমিট নির্ণয়, আরেকটা হচ্ছে লিমিটের অস্থিতিশীলতা, আরেকটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম সংক্রান্ত।
তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের এই স্যান্ডউইচ থিওরাম যে সংক্রান্ত যে তথ্যাদিটা রয়েছে, এই স্যান্ডউইচ থিওরাম যে ফরম্যাটটা রয়েছে, এটা আগে আসতো ঢাকা ইউনিভার্সিটিতে। রিসেন্টলি এখান থেকে আমাদের প্রশ্ন কম আসে। আপনারা চাইলে, এই জন্য আমি এটাকে বলেছিলাম 50% প্লাস। সবাই একটু জানিয়ে দেন ভাইকে যে সবাই ক্লিয়ার কিনা এবং সবকিছু বুঝতে পারছেন কিনা। সবাই একটু জানিয়ে দেন ভাইকে যে সবকিছু বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে, মানে আমাদের কোশ্চেনে চলে আসবো। একটু খেয়াল করেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এবার আমরা নেক্সট ইয়াতে চলে আসি, একটু খেয়াল করেন। নেক্সট হচ্ছে উৎপাদকের সাহায্যে বা লা হসপিটালস যে রুলসটা রয়েছে সেই হসপিটালস এর মাধ্যমে যাবেন। এখন আপনি কখন লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করবেন সেটাও আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। লা হসপিটাল রুলস আপনি কখন অ্যাপ্লাই করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখেন, 0/0 ফরম্যাট, ইনফিনিটি বাই হচ্ছে হলো ইনফিনিটি ফরম্যাট, ইনফিনিটি বাই হচ্ছে হলো ইনফিনিটি ফরম্যাট, ইনফিনিটি বাই 0 ফরম্যাট, 0/ইনফিনিটি ফরম্যাট, এই টাইপের যতগুলো ফরম্যাট থাকবে সবগুলোতে আপনি লা হসপিটাল করবেন। লা হসপিটাল মানেটা কি সেটাও আমি একটু বলে দিচ্ছি। সেই জিনিসটা হচ্ছে, আপনি যখন অন্তরীকরণ করবেন, যতক্ষণ অন্তরীকরণ করে দেখবেন যে 0/0 ফরম্যাট বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট আমাদের কাছে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি লা হসপিটাল রুলসটা ইউজ করবেন। তাহলে এবার একটু খেয়াল করেন ভাইয়া, এবার যে কাজটা করব, এই প্রশ্নটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 23-24, ঢাকা ইউনিভার্সিটি 23-24। আমরা এই প্রশ্নটা নিয়ে একটু আলাপচারিতা করে আসি। একটু ভালো মতো খেয়াল করেন ভাইয়ারা। নাম্বার 1 আপনার কাছে বলে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 1, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 1। এবার একটু খেয়াল করেন, এই পাশে আপনার কাছে 2x কিউব বলে দেওয়া আছে। একে একবার কি করবেন, ডিফারেন্সিয়েট করবেন, তাহলে হবে 6x স্কয়ার মাইনাস, একে একবার ডিফারেন্সিয়েট করেন তাহলে হবে, তাহলে হবে হচ্ছে হলো 2x, লেখেন 2x 2k প্লাস হচ্ছে 1 প্লাস 2 প্লাস হচ্ছে হলো k। এবার খেয়াল করেন, নিচেটাকে যদি করেন তাহলে হবে আপনার কাছে 1, নিচেরটা কত হবে ভাইয়া 1। এবার আপনি নরমাল একটু কনসেপ্টটাকে একটু চিন্তা করেন। এখন আপনার কাছে যত জায়গায় x রয়েছে সব জায়গায় আপনি 1 বসাবেন, এই লিমিটের মানটা বসিয়ে দিবেন। একবার ডিফারেন্সিয়েশনের পরে সব জায়গায় আপনি 1টাকে বসাবেন। তাহলে আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে ভাইয়া এটার অ্যান্সার কত হবে। সবার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে এটার অ্যান্সার কত হবে, সবাই একটু জানিয়ে দেন। তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা পাচ্ছি হচ্ছে হলো 6 মাইনাস হচ্ছে হলো 2, তারপর হচ্ছে হলো 2k প্লাস হচ্ছে হলো 1 প্লাস হচ্ছে হলো 2, আর নিচে 1 আছে, এটা আমাদের লাগবে না। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, 6 মাইনাস 2 দুগুণা 4, 4k। এই পাশে আমাদের কাছে ছিল -6, আমি -6টা লিখি নেই, তখন এটা আপনারা লিখে দেন, এই যে -6, 2 দুগুণা 4, 4k -2 প্লাস 2 ইকুয়াল হচ্ছে হলো -6। খেয়াল করেন, -2 প্লাস 2 কেটে দিবেন, তাহলে হচ্ছে হলো 6 মাইনাস 4k প্লাস 6 ইকুয়াল হচ্ছে ভাইয়া 0। তাহলে আপনি লিখতে পারবেন 6 আর 6 যোগ করলে হয় 12, তাহলে 12 মাইনাস হচ্ছে হলো 4k ইকুয়াল হচ্ছে হলো 0। তাহলে আমরা বলতে পারি 4k ইকুয়াল হচ্ছে হলো 12, তাহলে আমরা k ইকুয়াল কত পাচ্ছি ভাইয়া, 3 4 12, অ্যান্সার হচ্ছে হলো 3। সবাই একটু জানিয়ে দেন যে অ্যান্সার সবার কাছে 3 আসছে কিনা। এবং এই প্রশ্নটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি 22-23 এসেছিল, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট 22 এবং 23 এসেছিল, 22 এবং 23 এসেছিল এই ইউনিটে আসা প্রশ্ন। তো সবাই একটু বলুন, একদম সহজ একটা প্রশ্ন, লা হসপিটালে বসিয়েছেন, কেন লা হসপিটালে বসিয়েছেন, এই একটাকে এখানে বসিয়ে দেখবেন এটা 0/0 ফরম্যাট চলে আসছে। আর 0/0 ফরম্যাট যদি চলে আসে তাকে আমরা লা হসপিটালে নিয়ে যাব, কারণ ততক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেট করবেন যতক্ষণ পর্যন্ত আপনার 0/0 ফরম্যাট অথবা ইনফিনিটি ফরম্যাট আপনার ভ্যানিশ না হবে। ক্লিয়ার? এবং এই পুরো প্রসেসটা আপনারা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জাস্ট জানিয়ে দিবেন। এবং জয়কলি গণিত বিচিত্রা বইটিতে আমাদের এই প্রশ্নটা খুব সুন্দর করে এইভাবে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। সো যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন তারা সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলে দেন ভাইকে যে সবাই ক্লিয়ার হচ্ছেন কিনা। হ্যাঁ, সবাই ক্লিয়ার থাকলে ভাইকে একটু জাস্ট জানিয়ে দিবেন, আর কিছু লাগবে না। সবাই একটু জানিয়ে দেন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানিয়ে দেন। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি ভাইয়া। দেখেন, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। হ্যাঁ, একটু খেয়াল করেন, নেক্সট কোশ্চেন দেখেন। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে এটা ঢাকা ইউনিভার্সিটি 20-21 এসেছিল। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি 20-21, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 21-22, রাজশাহী ইউনিভার্সিটি 16-17, 3 জায়গায় আসা একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আপনি লিখবেন কি, লিমিট x টেন্ডস টু 0, তারপর লিখবেন 1 মাইনাস cos x
সাইন স্কয়ার 2x। আচ্ছা, এবার আপনাদের যে কাজ, এটাকে আপনি যদি বসিয়ে দেন নরমাল, এই জিরোটাকে যদি এখানে বসায় দেন, দেখেন এটা 0/0 ফরম্যাট চলে আসছে। তাহলে আপনারা কোন ফরম্যাটে বসাবেন সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। সবাই একটু বলেন এটা কোন ফরম্যাটে বসাবেন, সবাই একটু জানান। এবার একটু খেয়াল করেন, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা লিখব sin x ডিভাইড বাই হচ্ছে হলো sin 2x, সরি sin 2x ইনটু হচ্ছে হলো cos 2x ইনটু হচ্ছে হলো cos x। সবাই বসিয়ে দেন এবং সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু বলে দেন। sin স্কয়ার 2x এর ফর্মুলা আমরা বসিয়ে দিয়েছি, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। 2 sin 2x ইনটু cos 2x ইনটু cos x, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা এবং ফরম্যাটটা বুঝছেন কিনা সবাই একটু জানিয়ে দেন। ফরম্যাটটা বুঝতে পারছেন কিনা সবাই একটু জানিয়ে দেন। এবং এই সাইডে আপনি কি করবেন, জাস্ট এখন লিমিটের মানটাকে বসিয়ে দিবেন। লিমিটের মানটা বসিয়ে দিলে আপনার কাছে অ্যানসার চলে আসবে। সবাই একটু কমেন্ট সেকশনে জানান যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, সবাই একটু বলেন। ওকে, এবার একটু খেয়াল করেন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি পাবেন লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইড বাই হচ্ছে হলো 2 × 4 sin 4x, এটা আপনার কাছে আসবে 0/0 ফরম্যাট। সবাই একটু বলুন যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। দাঁড়ান আপনাদেরকে ক্লিয়ার করে লিখে দিচ্ছি ভাইয়া। উপরে লিখবেন sin x বাই হচ্ছে হলো sin 4x, এটা আপনার কাছে 0/0 ফরম্যাট আসবে। ওকে, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। ওকে ওকে, এবার আমরা যে কাজটা করব, এবার জাস্ট লিমিটের মানটা বসিয়ে দেন, তাহলে আপনার কাছে ভ্যালুটা চলে আসবে 0/0 ফরম্যাট। আবার তাকে ডিফারেন্সিয়েট করবেন, sin x কে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে আপনারা কি পাবেন, সবাই একটু কমেন্ট সেকশনে জানান। sin x কে করলে পাবেন আপনি cos x, আর এই 2 sin 4x কে করলে পাবেন 8 cos 4x। তাহলে এবার সবাই অ্যানসারটা বলে দেন। 1/8 অ্যানসার আসার কথা, 1/8 অ্যানসার বি। সবাই একটু বলুন অ্যানসার কত আসছে, 1/8 চলে আসবে। সবাই একটু বলে দেন যে সবার কাছে আসছে কিনা। আর কোনো কাজ নেই, এখানে লিমিটের মানটা আপনারা চাইলে বসাবেন, লিমিট x টেন্ডস টু 0। হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0। এই প্রশ্নটা আমাদের কাছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, বাট একটু মনোযোগী হন, এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে সবার আগে আসছে। সো যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আপনার কাছে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, সো কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো অ্যানালাইসিস করবেন। সাথে আমাদের একটা বই আছে, সেটা হচ্ছে গণিত বিচিত্রা। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেনের একটা বই আমাদের আছে, সেটা হচ্ছে হলো ডিইউ রিটেন। হ্যাঁ, ডিইউ রিটেন, এই বইটা রিটেন ম্যাথ, এই বইটাও আপনারা সবাই একটু সংগ্রহ করবেন। আপনারা যারা রিটেন নিয়ে ভয় পাচ্ছেন তারা সবাই রিটেনের এই বইটি সংগ্রহ করে খুব দ্রুত সহিত আপনারা জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করবেন। সবাই একটু কমেন্ট সেকশনে জানান দেন যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, ওকে ওকে, এবার একটু আসেন। ওকে, থ্যাংক ইউ। এবার একটু খেয়াল করেন, নেক্সট প্রশ্নে আসেন। আপনার এই জায়গাটাতে একটা প্রশ্ন আসছে, একটু ভালো মতো খেয়াল করেন। এখানে আপনার কাছে কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 cos x মাইনাস হচ্ছে 1 ডিভাইড বাই x স্কয়ার, এর মান কত? আচ্ছা, আপনি নরমালি চিন্তা করেন, আমি যদি এটাকে নরমালি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ধ্রুবককে হয়ে যাবে 0, থাকবে cos x, আর এটাকে নিচে হয়ে যাবে 2x, x স্কয়ারকে করলে হবে 2x। তাহলে আপনারা একটু করেন, করার পরে আমাকে একটু জানান যে এটার অ্যানসারটা কি হতে পারে। সবাই একটু জানান। দেখেন আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0, cos x কে ডিফারেন্সিয়েট করলে পাবেন মাইনাস sin x, আর এখানে পাবেন 2x। এই পর্যন্ত তো সবাই বুঝছেন, সবাই একটু বলুন যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। একদম সহজ। এবার একটু খেয়াল করুন, আমি বসাবো লিমিট x টেন্ডস টু 0, বসিয়ে দিচ্ছি sin x বাই হচ্ছে হলো x, আর এটা থাকবে মাইনাস হাফ। ওকে,
এবার আপনারা বলেন এটার অ্যান্সার কত হবে, sin x বাই x 0 বসিয়ে দেন, 0 বাই 0 তাহলে মাইনাস হাফ, অ্যান্সার হবে মাইনাস হাফ। সবাই একটু বলেন যে সবার কাছে আসছে কিনা, সবাই একটু বলেন যে অ্যান্সার ডি আসছে কিনা সবার কাছে। থ্যাংক ইউ, অ্যান্সার আসবে ডি। থ্যাংক ইউ। ইকুয়ালস টু মাইনাস হাফ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসেন সবাই, একটু নেক্সট কোশ্চেনে চলে আসেন। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের কাছে লিমিটে এক্সপোনেনশিয়াল যে ফর্মগুলো থাকবে সেই ফর্মের কিছু শর্টকাট টেকনিক রয়েছে, সেই ফর্মগুলো আমরা একটু দেখে আসি। প্রত্যেকটা জিনিস আমাদের গণিত বিচিত্র বইটিতে খুব সুন্দর করে তুলে ধরা আছে। আমি একটু জাস্ট আপনাদেরকে আরেকবার একটু রিকল করে দিই রুল। একটু খেয়াল করুন, লিমিটের যে প্রবলেমটা থাকবে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম দিয়ে আপনি লাওয়াসপিরাল রুলে চালাতে পারবেন। তাহলে একটু খেয়াল করেন, এখানে যে ফর্মেটটা আছে, প্রথম লিমিট এক্সটেন্ডস টু 0, উপরে দেওয়া আছে a টু দি পাওয়ার mx মাইনাস 1 ডিভাইড বাই x। তাহলে আপনি কি পাবেন, m ln a, m ln a। এখানকার যে mটা থাকবে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট এখানে আসবে, সাথে হবে m ln a। যদি আপনার কাছে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হয় তাহলে পাবেন ln a। এরপরে আসেন, যদি আপনার কাছে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হয় তাহলে পাবেন 1। এরপর আসেন লিমিট এক্সটেন্ডস টু 0 e টু দি পাওয়ার ax মাইনাস 1 ডিভাইড বাই x, তাহলে পাবেন a। আশা করি আপনারা সবাই এই ফরম্যাটগুলো সবাই ক্লিয়ার হয়েছেন। এই চারটা ফরম্যাট থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 3বার প্রশ্ন এসেছে। কয়বার প্রশ্ন এসেছে ভাইয়া? 3বার প্রশ্ন এসেছে এই চারটা ফরম্যাট থেকে। দেখবেন আর শুধু অ্যান্সার করবেন, দেখবেন আর শুধু অ্যান্সার করবেন। এবার একটু খেয়াল করেন, আমরা একটা প্রশ্ন চলে আসছি এখানে। প্রশ্নটা একটু মনোযোগী হন তাহলে আর ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনার কাছে এখানে বলে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার cos x বাই হচ্ছে হলো cos x। আপনি কিচ্ছু করবেন না, লিমিটের মানটা বসিয়ে দিবেন। তাহলে হবে e টু দি পাওয়ার cos 0 আর নিচে হবে হলো cos 0। তাহলে অ্যান্সার হবে e, অ্যান্সার হবে e, অ্যান্সার হবে ই। সবাই কি বুঝছেন? ঢাকা ইউনিভার্সিটি 16-17 আসার প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 16-17 আসার প্রশ্ন, একদমই সহজ। জাস্ট লিমিটের ভ্যালুগুলো বসিয়ে দিবেন ভাইয়া, অ্যান্সার চলে আসবে। কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানান যে ভাই প্রশ্ন আছে, কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে পারেন। ওকে, নেক্সট খেয়াল করেন, এখানে আপনার কাছে 5 নম্বর যে প্রশ্নটি আছে এটা ঢাকা ইউনিভার্সিটি 10-11 আসার প্রশ্ন। এটা একদমই সহজ, জাস্ট কনসেপ্টটাকে মনে রাখেন, আর কোনো কাজ নাই। এদেরকে একবার ডিফারেন্সিয়েট করবেন, কোনো কাজ নেই। দেখেন লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x মাইনাস 2 ln 1 প্লাস x। এই 1 প্লাস ln x, এই যে যেটা ln x আছে, ln x, তাহলে 2 থাকলে উপরে ভালো মতো বুঝছেন, 1 বাই x ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, তাহলে 1 বাই 1 মানে 2 বাই 1 প্লাস x। আর x sin x আছে, x sin x, তাদের একবার ডিফারেন্সিয়েট করেন সবাই। x sin x আছে, তাদের একবার ডিফারেন্সিয়েট করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। দেখেন x sin x, x cos x প্লাস sin x বসিয়ে দেন, জাস্ট ভ্যালুটাকে বসিয়ে দিবেন, আর কোনো কাজ নেই। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা, লা হসপিটাল রুলসে ফেলিয়েছি, আর কোনো কাজ নেই। এবার একটু খেয়াল করেন, এখন প্রত্যেকটা লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে পারেন। 1 প্লাস 1 মাইনাস হচ্ছে হলো 0, 1 প্লাস হচ্ছে হলো 1, তাহলে আমরা পাচ্ছি 2/2, কাটাকাটি করলে থাকবে 1, অ্যান্সার হবে 1। আশা করি যে এই টাইপের প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটি 10-11 এসেছিল। এবং আপনাদেরকে জাস্ট একটা কথা আমি বলে রাখি, এক্সপোনেনশিয়ালের যতগুলো প্রবলেম থাকবে এবং সেগুলো যদি লা হসপিটালে চলে যায়, তাদের 99% ম্যাথের অ্যান্সার থেকে 1, তাদের 99% ম্যাথের অ্যান্সার থেকে 1। কথা কি বুঝাতে পারছি? এবং প্রত্যেকটা জিনিস আমাদের গণিত বিচিত্রা বইতে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। আপনারা যারা হচ্ছে গণিত বিচিত্রা বইটি এখনো যারা সংগ্রহ করেন নাই, তারা খুব দ্রুত সংগ্রহ করে নেবেন, এটাই। ওকে, থ্যাংক ইউ। এবার চলে আসেন নেক্সট প্রশ্ন। দেখেন আপনারা দেখার সাথে সাথে উত্তর করতে পারবেন। এবার আপনারাই বলেন এইটার উত্তর কত হবে ভাইয়া? সবাই এটার উত্তর বলেন তো। একদমই সহজ, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e মাইনাস x আর হবে হলো 2x। তাহলে এবার এদেরকে একবার ডিফারেন্সিয়েট করবেন। লিমিট x টেন্ডস টু 0, সেটা হবে e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x ডিভাইড বাই 2। তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হলো লিমিট বসান 0 0 1 1 আর হচ্ছে হলো 2, তাহলে 2 বা 2 কাটাকাটি করেন, তাহলে থাকবে 1, অ্যান্সার হবে 1B। শেষ। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা,
সবাই একটু বলুন ভাইয়াকে যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানান যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, আশা করি যে সবাই ক্লিয়ার হয়েছেন। কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন যে ভাই কোশ্চেন আছে। এবার নেক্সট চলে আসেন, নেক্সট চলে আসেন। দেখেন একদম মনোযোগ সহকারে দেখেন, এই যে টেকনিক শিখাচ্ছি বর্গমূল ফাংশন। হ্যাঁ, বর্গমূল ফাংশন রিলেটেড একদম সহজ নরমাল। টেকনিক 1টা একটু ভালো মতো খেয়াল করেন। এই প্রত্যেকটা টেকনিক আমাদের হলো গণিত বিচিত্র বইটিতে সুন্দর করে তুলে ধরা আছে। আপনারা বইটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন। এবার একটু খেয়াল করুন, কোন ফাংশন যদি লিমিট এক্সটেন্ডস টু 0 হয়, এই ফরম্যাট আকারে থাকে, তাহলে তার মান হবে b - d ডিভাইড বাই 2 √a, এবং লিমিট এক্সটেন্ডস টু 0 √a প্লাস bx মাইনাস √a মাইনাস dx ডিভাইড বাই x এর আকারে যদি থাকে তাহলে হবে b প্লাস d ডিভাইড বাই 2 √a। এখন আমি আপনাদেরকে একটু বলে রাখি ভাইয়া, এই সূত্রটা থেকে জাহাঙ্গীরনগর 6 বার কোশ্চেন করছে। আপনারা কোশ্চেন ব্যাংক আমাদের খুলে দেখবেন, লেখা আছে। এবং এই সূত্রটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও প্রশ্ন করেছে। সবাই এটা একটু খুলে দেখবেন। এবার একটু আসেন, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল টেকনিক 3, যেটা থেকে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করে। এবার একটু খেয়াল করেন মনোযোগ সহকারে। লিমিট x টেন্ডস টু 0 বলেছি, √p + x মাইনাস √p - x ডিভাইড বাই x যদি এই ফরম্যাটে থাকে, এখানে p হচ্ছে যে কোনো একটি ধ্রুবক মান, তাহলে তাদের অ্যানসার হবে 1/√p অথবা 1/√ ধ্রুবক, 1/√p অথবা 1/√ ধ্রুবক। তাহলে আপনি একটা ম্যাথ সলভ করে আসি, একটু ভালো মতো খেয়াল করেন। এই যে দেখেন এটার অ্যানসার কত, ভালো করে খেয়াল করেন ভাইয়ারা। এখানে আপনার কাছে এই 3টা দেওয়া আছে p আকৃতির, 3টা দেওয়া আছে p আকৃতির, তাহলে অ্যানসার কত হয়েছিল 1/√p। তাহলে অ্যানসার কি ভাইয়া 1/√3। তাহলে অ্যানসার কোথায়, ডি তে আছে, অ্যানসার ডি। সবাই একটু জানান ভাইকে যে সবাই ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, সবাই আশা করি যে ক্লিয়ার হয়ে গেছেন। এইবার আসেন, এইবার নেক্সট কোশ্চেনে চলে আসেন। ঢাকা ইউনিভার্সিটি 4 পাশে এসেছে। এবার নেক্সট, এবার দেখেন ত্রিকোণমিতিক যে সমস্যাগুলো থাকবে, এই টাইপের প্রবলেমগুলোতে আপনারা একটা শর্টকাট ইউজ করবেন, যে শর্টকাটগুলো প্রত্যেকটা আমাদের গণিত বিচিত্র বইটিতে সুন্দর করে তুলে ধরা আছে। তবে তার জন্য আপনার কিছু সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রগুলো ভাইয়া দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগী হবেন। এখানে টেকনিক বলে দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল 1, লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই sin bx হলে a বাই b, লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই bx হলে a বাই b, লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই bx ইকুয়ালস টু হচ্ছে a বাই b, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স ax ডিভাইড বাই bx ইকুয়ালস টু হচ্ছে a বাই b। তাহলে এই প্রত্যেকটা জিনিস আপনারা জাস্ট একটু খাতায় নোট ডাউন করবেন, এবং আপনারা যারা আমাদের বই এখনো সংগ্রহ করেন নাই, সেখানে খুব সুন্দর করে এগুলো তুলে ধরা আছে। ঠিক আছে, বইটা খুলবেন, আমাদের গণিত বিচিত্র বইটি খুলবেন, ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলেন। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, দেখেন ভাইয়া কি প্রশ্ন করে দিই। দেখেন এখানে আছে সাইন, এখানে আছে ট্যান ইনভার্স, কিচ্ছু করবেন না, জাস্ট উপরেরটাকে 1 ধরেন আর নিচে x এর সহগ আছে 3, তাহলে অ্যানসার কত 1/3। শেষ। ঢাকা ইউনিভার্সিটি 18-19 এর প্রশ্ন, 1 সেকেন্ডও লাগে না এইসব প্রশ্ন উত্তর করতে। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন নেক্সট। এই যে দেখেন এখানে কত আছে ভাইয়া, খেয়াল করেন উপরে কত 1 আর নিচে x এর সহগ কত 2, তাহলে অ্যানসার কত হাফ, অ্যানসার কত হাফ। শেষ। ঢাকা 7 কলেজের প্রশ্ন 17-18, একদম সহজ। এবার খেয়াল করেন নেক্সট, এখানে দেখেন এখানে 2 আছে আর x এর সহগ কত আছে 1, তাহলে অ্যানসার হবে শুধু 2, 2/1 মানে শুধু 2। প্রত্যেকটা প্রশ্ন এভাবে আমরা বেসিক ফর্মুলা ধরে ধরে শেষ করতেছি। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। ভাইয়া জাস্ট বেসিক ফর্মুলাগুলো ধরে ধরে শেষ করছি, সবাই একটু জানিয়ে দেন ভাইয়াকে যে সবাই ক্লিয়ার কিনা। এবার নেক্সট, এই যে দেখেন এই প্রশ্নটা একটু দেখেন ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি 14-15-তে আসছে। তাহলে দেখেন এখানে কি আছে, x এর 2 আছে আর এখানে নিচে কত আছে 1, তাহলে অ্যানসার কত সবাই একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানান দ্রুত, সবাই একটু জানান। আপনাদেরকে চাইলে আমরা বড় করে দেখাতে পারবো, বাট এটা হচ্ছে হলো বেসিক ফর্মুলা, বেসিক ফর্মুলাগুলো থেকে আপনি সরাসরি ম্যাথ করতে পারবেন। তো সবাই আমাকে একটু জানাবেন যে ভাইয়া এটার অ্যানসার হচ্ছে এত। সবাই একটু জানান, সবাই একটু জানান ভাইয়াকে যে অ্যানসার কত দ্রুত। থ্যাংক ইউ, বি, অ্যানসার হবে বি। থ্যাংক ইউ। সবাই একটু কমেন্ট সেকশনে জানান যে ভাই অ্যানসার কত, বি। থ্যাংক ইউ।
এইবার চলে আসেন এই যে এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা, হ্যাঁ এটা হচ্ছে হলো ডিরেক্ট ফর্মুলা, এটা মনে রাখবেন, এটা ডিরেক্ট ফর্মুলা। আমরা যে একটু আগে ফর্মুলাগুলো আপনাদেরকে দেখিয়েছি ভাই, সেই ফর্মুলাতে যদি sin স্কয়ার x বাই x হয় তাহলে এই 0 আছে, তাহলে অ্যানসার হবে 0। সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন এটা সূত্র অনুসারে এসেছে, সো সবাই জাস্ট এটা বলবেন এটা ডিরেক্ট অ্যানসার। হ্যাঁ এবার চলে আসি ভগ্নাংশের লবের হর আর ঘাত লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি নিয়ে আমাদের যত কথা, এটা আপনি সবাই জানেন কম বেশি। আমি আপনাদেরকে জাস্ট একদম নর্মাল একটা কনসেপ্ট একটু বলে দেই, একটু মনোযোগী হন। সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করেন, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এখানে কি আছে ভাই, এক্স স্কয়ার আছে, লবে সর্বোচ্চ পাওয়ার কি 2, হরে সর্বোচ্চ পাওয়ার কি 2। তাহলে হর এবং লব এবং হরের পাওয়ার যদি সেম হয়, পাওয়ার কি হয়, সর্বোচ্চ পাওয়ার যদি সেম হয় তাহলে তাদের সহগের অনুপাতই হচ্ছে অ্যানসার। তাহলে এটা কত আছে 1 আর এখানে কত আছে 2, তাহলে হাফ হবে অ্যানসার হাফ। সবাই বলেন ক্লিয়ার কিনা, সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার, সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার। আবির জামান খুব সুন্দর অ্যানসার করেছে যে ভাইয়া হাফ, থ্যাংক ইউ। এবার চলে আসেন নেক্সট, এই যে এইটাতেও দেখেন, এটাও দেখেন, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটে সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 1, নিচেও এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 1, তাহলে এই এক্স এর সহগ কত 1 আর এই এক্স এর সহগ কত 5, তাহলে থাকবে 5/1 ইকুয়াল হচ্ছে হলো 5। অ্যানসার কত ভাইয়া 5। সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানিয়ে দেন ভাইয়াকে যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, সবাই একটু জানিয়ে দেন যে সবাই ক্লিয়ার কিনা। জয়কলি রিটেন বিজ্ঞান যে আমাদের বইটি রয়েছে, তোমরা যারা রিটেন নিয়ে এখনো ভয় পাচ্ছ কিংবা হচ্ছে রিটেন নিয়ে যাদের মনে অনেক অনেক ভয় রয়েছে, ঠিক আছে, তোমরা সবাই সেটা বইটি আমাদের যে রিটেন বিজ্ঞান যে বইটি রয়েছে সেই বইটি সবাই সংগ্রহ করে নিবা। তোমাদের রিটেনের ভয়কে আরো মানে দূর করার জন্যই আসলে এই আমাদের এই বইটি তোমাদের জন্য আসলে উপহার হিসেবে দেওয়া। সো তোমরা যারা এখনো সংগ্রহ করোনি রিটেন বিজ্ঞান বইটি, তারা সবাই রিটেন বিজ্ঞান বইটি সংগ্রহ করে নিবে। হ্যাঁ এবার আশা করি যে সবার কাছে ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া সবাইকে। এবারে নেক্সট লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে গত বছর ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন করেছিল, আমি আপনাদেরকে শর্টকাট কিছু জিনিস একটু বলে দিচ্ছি, আমাদের গণিত বিচিত্র বইটিতে খুব সুন্দর করে এগুলো তুলে ধরা আছে, একটু দেখেন। লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি যদি থাকে তাহলে 1/x⁴n = 0, যেখানে n ইজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে। যখন x⁴n = থাকবে যখন n জোড় n ইজ গ্রেটার দেন 0, যখন n বেজোড় হবে তখনও n ইজ গ্রেটার দেন 0, কখন, যখন এটা মাইনাস ইনফিনিটি হবে। তাহলে একটু খেয়াল করেন, মাইনাস ইনফিনিটি এরকম লিমিট যদি দেয়া থাকে তাহলে লব ও হরের ঘাত সমান থাকে, তাহলে লিমিটের মান হবে এর সর্বোচ্চ ঘাত দ্বারা লব ও হরকে ভাগ করে চলক বাদে শুধু ধ্রুবকের যে মান পাওয়া যাবে সেটাই হবে অ্যান্সার। তাহলে একটু খেয়াল করেন, ভালো মতো একটু খেয়াল করেন ভাইয়া, এই লবে আমার কাছে সর্বোচ্চ পাওয়ার আছে কত ভাইয়া x², হরে সর্বোচ্চ পাওয়ার আছে কত ভাইয়া আমার কাছে আছে x²। তাহলে আমি দেখতে পাচ্ছি এটার এটাকে আপনাকে বাদ দিতে হবে, এটার এটাকে কি বাদ দিতে হবে, সর্বোচ্চ ঘাত লব ও হরকে ভাগ করলে চলক বাদে শুধুমাত্র ধ্রুবকের যে মান পাওয়া যায় তাই হবে অ্যান্সার। এই লাইনটাই হচ্ছে অ্যান্সার। তাহলে একটু খেয়াল করেন, এইটা আর এটা বাদ দিবেন, তাহলে আপনি পাচ্ছেন x² সমান, এই দুটো নিয়ে কাজ করেন তাহলে আপনি পাবেন -4/9। এটাই হবে আপনার কাছে অ্যান্সার যখন লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি থাকে। সবাই কি ক্লিয়ার হয়েছেন? সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন যে সবাই আমরা ক্লিয়ার হয়েছি ভাইয়া। এবার তাহলে নেক্সট একটা দেখেন, নেক্সট আরো একটা জিনিস, আরো কিছু প্রশ্ন দেখেন তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। খেয়াল করেন, যখন লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি হবে তখন লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি বললাম। সো এই পাশে যে প্রশ্নটি রয়েছে আমার কাছে এটার মান কেন 0 হইলো একটু খেয়াল করেন ভাইয়া। এখানে মান দেওয়া আছে x³ এখানে মান দেওয়া আছে x⁵, উপরে ছোট আর নিচে হচ্ছে হলো বড়। যদি এই ফরম্যাটে থাকে তাদের মান 0, মনে রাখবেন উপরে ছোট নিচে বড় এবং লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, তাহলে তাদের মান হবে 0। এই যে শর্টকাট টেকনিক গুলো খুব সুন্দর করে আমাদের গণিত বিচিত্র বইটিতে সাজানো আছে। আপনারা সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানিয়ে দেন তাহলে বুঝতে পারবো। নেক্সট খেয়াল করেন, এই পাশে এটা দেওয়া আছে, উপরে আপনার কাছে বড় আর নিচে হচ্ছে ছোট। ভালো মতো খেয়াল করেন, উপরে আছে x⁷, নিচে আছে x², তাহলে হবে ইনফিনিটি। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া
ইনফিনিটি। এবার সবাই আমাকে একটু জানান যে এই শর্টকাট জিনিসগুলো আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। সবাই একটু ভাইয়াকে জানান যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই একটু জানান দেন ভাইয়াকে যে সবাই আপনারা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ সবাই আমাকে একটু জানান দেন যে ভাই আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আসেন নেক্সট একটা প্রশ্নে যাই। ঢাকা ইউনিভার্সিটি 23-24 এসেছিল, এই প্রশ্নটা নিয়ে আমি বেশিক্ষণ কথা বলবো না, জাস্ট একদম কনসেপচুয়াল একটা প্রশ্ন এবং দেখলেই এই টাইপের অঙ্কগুলো করতে মন চায় এবং হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন। একটু খেয়াল করেন, আপনার কাছে মাইনাস ইনফিনিটি আছে। আচ্ছা আপনি নর্মালি চিন্তা করেন রুট থাকা মানে কত, উপরে হচ্ছে হলো হাফ আছে, উপরে কত আছে হাফ, আর এখানে দেখেন এখানে বড়টা আছে, এখানে আছে ছোট 1, কিন্তু এর পুরোটার উপরে কত আছে ভাইয়া, হাফ আছে না। তাহলে লিখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হলো এক্স, তার পুরোটার উপরে আছে হাফ আর নিচে আছে এক্স প্লাস 1। তাহলে আমরা বলেছিলাম এখানে আপনার কাছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার, লবে সর্বোচ্চ পাওয়ার আছে 2, হরে সর্বোচ্চ পাওয়ার আছে 1, উপরে বড় নিচে ছোট, উপরে বড় নিচে ছোট, অ্যান্সার মাইনাস দিয়ে হয়, তাহলে -1। জাস্ট ওই ফরম্যাট গুলো বাদ দিবেন, জাস্ট আমার কাছে অ্যান্সারটা চলে আসবে, অ্যান্সার আসবে -1। ঢাকা ইউনিভার্সিটি 23-24 এর প্রশ্ন, টেকনিক গুলো জাস্ট ফলো আপ করেন, সবগুলো অ্যান্সার পারবেন। এবার নেক্সট চলে আসেন, নেক্সট এই যে একটা প্রশ্ন রয়েছে, এখানে -x রয়েছে এবং উপরে রয়েছে √x² প্লাস হচ্ছে হলো 2x, x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বলে দেওয়া আছে। এর মান কত? এটা ঢাকা ইউনিভার্সিটি এবং জাস্টে এসেছে। তো সবাই একটু কমেন্ট সেকশনে জানান যে এটার মান কত হবে, একদম ডাইরেক্ট ফর্মুলা। সবাই একটু জানান যে এটার অ্যান্সার কত হবে, সবাই একটু জানান। এটা একদম সহজ। দেখেন এখন আগেরটা মাইনাস ছিল না, এবার একটা মাইনাস আসছে, তাহলে আমাদের কাছে আগে ছিল -1, এবার যেহেতু মাইনাস আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে অ্যান্সার হবে +1, ডাইরেক্ট অ্যান্সার। ক্লিয়ার? থ্যাংক ইউ। আপনারা আমার চেয়ে তো অনেক ভালো পারেন। মানে আমার সাথে বলতে কি, আপনাদের উত্তর দেখে আসলে খুব ভালো লাগতেছে যে আপনারা সবাই উত্তর দিচ্ছেন আর কি আমার সাথে সাথে। থ্যাংক ইউ। নেক্সট, এবার আমরা মূল নিয়মের সাহায্যে অন্তরজের যে যোগ বিয়োগ রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলাপচারিতা করব। আসেন একটু খেয়াল করেন, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে মূল নিয়মের অন্তরজ। আপনারা সবাই মোটামুটি জানেন যে লিমিট h টেন্ডস টু 0 হইলে f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই h। ওকে, এবার একটু মনোযোগী হবেন সবাই। যদি এই ফরম্যাটের সীমা নির্ণয় করতে বলা হয়, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট একবার তাদেরকে ডিফারেন্সিয়েট করে ফেলবেন, তাহলে এই ফরম্যাটে যদি আপনারা পান, এর সীমা নির্ণয় করতে হবে, তাহলেই f প্রাইম অফ x বা dd বাই dx এর মান আপনি পেয়ে যাবেন। জাস্ট h এর জায়গায় h এর ভ্যালুটা বসাইতে হবে, আর কোনো কাজ নাই। ঠিক আছে, মানে লিমিটের যে ভ্যালুটা থাকবে, লিমিট h টেন্ডস টু 0 আছে এখানে, তাহলে সেই মানটাকে আপনাকে বসিয়ে একবার ডিফারেন্সিয়েট করলে সে মূল নিয়মে অন্তরজ আপনারা পেয়ে যাবেন। এবার একটু খেয়াল করেন, আমাদের কাছে এখানে একটা প্রশ্ন রয়েছে ভাইয়া, সেই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 23-24 এসেছিল। সবাই এই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখেন যে আনসারটা কি হতে পারে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, এটা আছে dy বাই dx ফরম্যাট করবেন, তাই তো? তাহলে একটু খেয়াল করেন, ln আর এই পুরোটা আছে x, ln x এর ডিফারেন্সিয়েট হয় 1 বাই x আর এখানে হবে -1। ওকে, তাহলে আপনি যদি -1 দ্বারা গুণ করে ফেলেন, তাহলে আপনি কি পাচ্ছেন এখানে 2 - x আর উপর হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি x dy বাই dx এর ভ্যালু আপনাকে জানতে চাওয়া হয়েছে। সো সবাই এটা একটু অ্যান্সার করেন তাড়াতাড়ি, একদম সহজ, জাস্ট একদম সহজ। এবার দেখেন আপনি যখন এটাকে আবার করবেন তখন হবে x - 2, 1 বাই x - 2, অ্যান্সার ডি। সবার কাছে ডি আসার কথা, একটু খেয়াল করেন সবার কাছে ডি আসছে কিনা, সবাই একটু ভাইয়াকে জানান, যে ভাই আমাদের কাছে ডি আসছে। থ্যাংক ইউ। টল ইন্ডিকারও খুব সুন্দর অ্যান্সার করেছে যে ভাইয়া ডি, থ্যাংক ইউ। ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসা প্রশ্ন, ঠিক আছে? এবার নেক্সট আসেন, নেক্সট এই প্রশ্নটাও আপনারা পারা উচিত। আপনি যখন এটাকে ডিফারেন্সিয়েট করবেন, নরমাল একবার ডিফারেন্সিয়েট করবেন, তাহলে খেয়াল করেন f প্রাইম অফ x ইকুয়াল 5x আর হচ্ছে হলো ln 5x ln 5, এটা হবে অ্যান্সার। জাস্ট একবার ডিফারেন্সিয়েট করবেন, 5x ln 5 শেষ, জাস্ট একবার অ্যান্সার করবেন, অ্যান্সার ডি। এবার চলে আসেন আমাদের নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া এখানে বলা আছে dy বাই dx বের করার জন্য। খেয়াল করেন dy বাই dx, এটা আছে ln আর এটা আছে x, এটা x, এটা ln,
তাহলে ln x এর ডিফারেন্সিয়েট কি হয় ভাই 1/x 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 তাহলে 1/x এর ভ্যালু কত ln x ডট এবার একটু খেয়াল করেন ln x এর ডিফারেন্সিয়েট করছেন 1/x কিন্তু এখানে তো আসলে এটা কি x ছিল না ভাই এটা ছিল ln x তাহলে তাকে কাফফারা দিবেন না কাফফারা মানে বুঝছেন কাফফারা মানে হচ্ছে হলো তাকে আবার অন্তরীকরণ করা তাকে আবার কি করা ভাইয়া অন্তরীকরণ করা তাহলে একে যদি অন্তরীকরণ করেন তাহলে 1/x তাহলে आंसर পাবেন 1/x ln x 1/x ln x 1/x ln x 1/x ln x आंसर বি সবার কাছে বি আসছে কিনা সবাই একটু জানান টলেন বিকারক আপনার কাছে আসছে কিনা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওকে নাইস এবার সবাই চলে আসেন নেক্সট হচ্ছে হলো সংযোজিত বা প্রতিস্থাপন পদ্ধতি এই পদ্ধতি থেকে আমাদের আপাতত রিসেন্ট কোথাও প্রশ্ন আসে নাই তো সো আমি এই টাইপটা আপনাদেরকে বলবো যে এটা আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই নেক্সট চলে আসি আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু সলভ করি হ্যাঁ সবাই একটু মনোযোগ দেবেন ঢাকা ইউনিভার্সিটি 99 হ্যাঁ 99 এবং হচ্ছে হলো জাহাঙ্গীরনগর 21-22 এবং রাজশাহী ইউনিভার্সিটি 6-7 আসা প্রশ্ন সো এই প্রশ্নটা যারা এখন সলভ করবেন সবাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে এই প্রশ্নটা কিভাবে সলভ করা হয় তাহলে আশা করি আপনারা সবাই ভালোমতো বুঝতে পারবেন এবার একটু খেয়াল করেন এই প্রশ্নটা হচ্ছে আপনি নরমাল একবার ডিফারেন্সিয়েট করবেন dy/dx sin x আছে তাহলে আপনি পাবেন মাইনাস sin x ইনটু হচ্ছে হলো cos তাহলে cos x এই যে cos x শেষ आंसर কত সি একদম সহজ একটা প্রশ্ন আসছিল এবং এই টাইপের প্রশ্ন আপনারা এগ্রিতেও পাবেন তারপর হচ্ছে হলো আপনারা পাবেন জাহাঙ্গীরনগর তারপর আপনারা পাবেন এবার রাজশাহীতেও এই টাইপের প্রশ্নগুলো আসবে এবার একটু খেয়াল করি আসেন পরামিতিক সমীকরণ এই টাইপটা ভাইয়া সবাই একটু 3 স্টার মার্ক করেন পরামিতিক সমীকরণ এই টাইপটা সবাই 3 স্টার মার্ক করেন খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এবং এই টাইপটা সবাই আমরা ভর্তি পরীক্ষায় মোটামুটি বলা চলে যে আমরা সবাই একটু ভয় পেয়ে যাই যে কিভাবে কি করা যায় ভাইয়া কিভাবে কি হবে ওকে আসেন আমি একদম নরমাল একটা কনসেপ্ট দিয়ে একটা প্রশ্ন করি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেন তাদের কাছে এই প্রশ্নটা এসেছিল গত বছর সেটা একটু দেখি বলা আছে x f of theta r cos theta y g of theta r sin theta তাহলে dy/dx এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে আসেন dy বাই হচ্ছে হলো dx তাহলে dy y মানে কত g of theta তাহলে বসান ভাইয়া এখানে কত আছে r sin theta y এর ভ্যালু আর x এর ভ্যালু কত আছে r cos theta এবার আপনারা একটু সবাই একটু করেন তো এটা কিভাবে হবে সবাই একটু করেন দেখেন এবার আপনি এদেরকে একবার ডিফারেন্সিয়েট করবেন ঠিক আছে এদেরকে আপনি কি করতেছেন বা ডিফারেন্সিয়েট করতেছেন তাহলে ডিফারেন্সিয়েট করলে উপরে কি থাকবে r cos থিটা মাইনাস আর নিচে থাকবে r sin থিটা তাহলে দেখেন উল্টায় গেল তাহলে থাকবে মাইনাস cot থিটা এবার দেখেন মাইনাস cot থিটা একটা ভ্যালু পেয়ে গেছেন dx/dy এবার আমাদেরকে বলছে dx/dy বের করার জন্য তাহলে আসেন d of x এর ভ্যালু আছে r cos থিটা d of r sin থিটা এবার তাদের একবার ডিফারেন্সিয়েট করেন মাইনাস sin থিটা বাই হচ্ছে হলো cos থিটা ইকুয়াল মাইনাস tan থিটা দেখেন তো ভাইয়া কোথায় কোথায় আছে মাইনাস tan থিটা মাইনাস cot থিটা কোথায় কোথায় আছে ভাইয়া সি নাম্বারে আছে आंसर কত সি একদম সহজ একটা প্রশ্ন সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা মাশাআল্লাহ 22 এর आंसर হবে সি 22 এর आंसर হবে সি না বি আচ্ছা dy/dx বলছে সরি বি হবে आंसर কারণ আমি হচ্ছে হলো এটা দেখছিলাম আর কি মাইনাস tan থিটা আগে নিছিলাম ওকে dy/dx তাহলে হবে মাইনাস cot থিটা আর এটা হচ্ছে dx/dy তাদেরটা হচ্ছে মাইনাস tan থিটা তাহলে आंसर হবে বি সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা থ্যাংক ইউ ভাই आंसर হবে বি ওকে থ্যাংক ইউ নেক্সট এই প্রশ্নটা এতবার আসছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যা বলার বাইরে সো সবাই একটু করেন এটা দেখি পারেন কিনা উপরে হবে at স্কয়ার নিচে হবে 2at তাহলে হবে 2a আবার নিচে t এর মাধ্যমে করেন 2at আর নিচে হবে 2a তাহলে 2a কেটে দেন आंसर হবে t आंसर t শেষ dy/dx সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা একদম সহজ
ঠিক আছে, জাস্ট নর্মাল কাজ করেছি ভাই, কিচ্ছু না, নর্মাল। আপনাকে বলছে dy বাই dx, তাহলে dy বাই dx, খেয়াল করেন ভাইয়া, তাহলে আমরা d অফ at স্কয়ার ডিভাইড বাই d অফ 2at, তাহলে আপনি পেয়ে যাবেন 2at ডিভাইড বাই হচ্ছে হলো 2a কেটে দেন, অ্যান্সার হবে t। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এই প্রশ্নটা হোম প্র্যাকটিস থাকবে, আপনারা বাসায় বসে করে ফেলতে পারবেন, একদম সিমিলার, একদম সিমিলার, হ্যাঁ একদম সিমিলার। সবাই একটু ছবি তুলে নেন, এটা সবাই করে ফেলবেন। সবাই একটু বলেন যে সবার করা হয়েছে কিনা, তাহলে আমি বুঝে যাবো যে সবার করা হয়েছে। সবাই একটু জানিয়ে দেন যে ভাইয়া করা হয়েছে, সবাই একটু জানিয়ে দিবেন যে ভাই আমার করা হয়েছে, সবাই প্লিজ। ওকে, আমরা নেক্সট টাইপে চলে আসি, অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন। হ্যাঁ, এই ফাংশনের অন্তরীকরণের ক্ষেত্রে একটা টেকনিক আপনারা সবাই খেয়াল করবেন। এই টেকনিকটা আমাদের গণিত বিচিত্রা বইটিতে খুব সুন্দর করে তুলে ধরা আছে। আপনারা যারা হচ্ছে আমাদের গণিত বিচিত্রা বইটি ফলো করেন বা করছেন, তারা একটু মনোযোগ সহকারে এই বইটার এই পার্টটুকু একটু ভালো মতো দেখে যাবেন। আমি একটু ভালো মতো বলছি, টেকনিক 3, সেটা হচ্ছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখার যে সমীকরণটি দেওয়া আছে সেটা ডিফারেন্সিয়েট বের করতে হবে। তাহলে আপনি যখন এটা করবেন সবসময় মনে রাখবেন ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে বা অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে মাইনাসটা আগে নিয়ে আসতে হয়। তাহলে আমি লিখতে পারি মাইনাস এফ এক্স আর নিচে লিখতে হয় মাইনাস এফ ওয়াই। সো এই ফরম্যাটটা আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি পারেন তাহলে আপনার কাছে সবকিছু সহজ হয়ে যাবে। তার মানে কি, এক্স এর সাপেক্ষে সমীকরণটির একবার অন্তরীকরণ করবেন আর নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ওই সমীকরণটির একবার অন্তরীকরণ করবেন, তাহলে আপনি অব্যক্ত ফাংশন ইজিলি সলভ করতে পারবেন। এবার একটু আসেন ভাইয়া সলভ করি কিছু প্রশ্ন, খেয়াল করেন। এই যে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের অ্যান্সার কত হবে কেউ কি করতে পারবেন? কেউ কি করতে পারবেন? একদম সহজ। দেখেন ভাইয়া কি বলতেছি, e টু দি পাওয়ার xy প্লাস 1 ইকুয়াল 5। ভাইয়া ই উঠানোর জন্য আমরা যে কাজটা করি, লন নিয়ে আসি, লন 5, ঠিক আছে। এবার যেহেতু এটা সরে ফেলছেন, এবার আপনাকে বলছে dy বাই dx চালু করার জন্য, তাহলে dy বাই dx নিয়ে আসেন। এবার করেন, সবাই করেন, দেখি আপনারা পারবেন। এবার সবার পারা উচিত। খেয়াল করেন, আপনার কাছে এখানে y থাকলো ইন প্লাস x ইন্টু dy বাই dx ইকুয়াল হচ্ছে হলো আপনার কাছে লন 5 দেওয়া আছে, তাহলে আপনি কত বসাইতে পারবেন? 0। কত বসাবেন? 0। তাহলে আপনি পাচ্ছেন মাইনাস y বাই এক্স, অ্যান্সার সি, মাইনাস ওয়াই বাই এক্স, অ্যান্সার সি। সবাই কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট কোশ্চেনে চলে আসেন। এই যে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা হচ্ছে হলো ডিরেক্ট ফর্মুলা। হ্যাঁ, মনে রাখবেন ডিরেক্ট ফর্মুলা আসবে, মানে এই প্রশ্নটা আসলে এখান থেকে ডিরেক্ট আসবে, ঠিক আছে, ডিরেক্ট আসবে। এটার অ্যান্সার সি, সবাই লিখে রাখেন, এটার অ্যান্সার সি, ডিরেক্ট আসবে, ডিরেক্ট। এই ফর্মুলাটা ডিরেক্ট আসবে, ঠিক আছে, ডিরেক্ট আসলে ডিরেক্ট, এটা কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে একটু ঘোষণা দিয়ে রাখি যে যারা বিজ্ঞান ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য সবচাইতে ভালো একটা সুখবর হচ্ছে আমাদের জয়কলি পাবলিকেশনস থেকে বিজ্ঞান রিটেন ইউনিটের যে বইটি সেটি প্রকাশিত হয়েছে, এবং এই বইটি আপনারা যখন সংগ্রহ করবেন, বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে রিটেনের অংশগুলো আমরা আলাদা করে দিয়েছি। সো যারা রিটেন নিয়ে ভয় আছেন, ইনশাআল্লাহ ভয় দূর করতে আমাদের রিটেন বিজ্ঞান বইটি সংগ্রহ করে নেবেন খুব দ্রুতই। এবার নেক্সট একটা কোশ্চেন চলে আসি। নেক্সট, এটা লাস্ট কোশ্চেন আমাদের, তাহলে আপনারা সবাই এটার অ্যান্সার করেন। আমার কাছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে আমি বলেছিলাম f অফ x ডিভাইড বাই f মাইনাস, এখানে একটা মাইনাস থাকবে। সো সবাই এটা করেন, দেখেন একদম সহজ। আমি জাস্ট একবার করে দিব, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনি যখন করবেন তখন হবে হচ্ছে হলো মাইনাস 2x প্লাস হচ্ছে হলো 3y, নিচেরটা যখন y এর সাপেক্ষে করবেন তখন হবে হচ্ছে হলো 3x প্লাস 10y, এটাই হবে অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা কোথায় আসবে? এ নাম্বার আছে, দ্যাটস দ্য অ্যান্সার ইজ এত শেষ। প্রথমে x এর সাপেক্ষে পুরোটাকে একবার ডিফারেন্সিয়েট, পরে হচ্ছে হলো নিচে y এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট। সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা। এবং এই টাইপের প্রশ্নগুলো আমাদের ভর্তি পরীক্ষায় সব সময় এসে থাকে এবং সবাই
এটা হচ্ছে হলো ভালো মতো করবেন এবং এই টাইপের প্রশ্নগুলো সব সময় চেষ্টা করবেন আপনারা মনোযোগ সহকারে দেখার জন্য। আমাদের অন্তরীকরণের পার্ট 1 লেকচার আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জয়কলির আমাদের বিজ্ঞান সিরিজের যতগুলো বই রয়েছে, বিচিত্র সিরিজের প্রত্যেকটি বই সংগ্রহ করে আপনারা ঢাবি এই ইউনিটের প্রিপারেশনকে আরো সুদৃঢ় করতে সহযোগিতা করবে। সো যারা এখনো সংগ্রহ করেন নাই খুব দ্রুত সংগ্রহ করে নেবেন। আশা করি আপনারা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন এবং যারা বুঝতে পারেন নাই তারা খুব দ্রুত আমাদের বইটি সংগ্রহ করে নেবেন। বইয়ে আমরা খুব সুন্দর করে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আমরা ক্লাসের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে কোন কোন টাইপগুলো ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে সেই টাইপগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে আবারও ডিইউ ইউনিট মিশন প্রোগ্রামে।